আজকে আমি সারাদিন না খেয়ে থাকবো। কেন জানো? আমি কি এটা করতে পারবো? কেন করতে পারবো না? আমরা তো 16 ঘন্টা রোজা না খেয়ে থাকতে পারি। আমি কি আর এক্সট্রা 8 ঘন্টা রাখতে পারবো না? ইনশাল্লাহ সবকিছু সম্ভব। এই জন্য আমি আজকে সারাদিন না খেয়ে থাকবো। তো গাইস, এখন সকাল 9টা বাজে। এই জন্য আমার চ্যানেলটা এখান থেকে স্টার্ট হয়ে গেল। এমনিতেও আমি সকাল থেকে না খেয়ে রয়েছি, এই জন্য আমার চ্যানেলটা এখান থেকে স্টার্ট হয়ে গেল। তো প্রত্যেকদিন আমি কি করি? প্রত্যেকদিন আমি একটা করে ভিডিও করি, কেননা আমার প্রত্যেকদিন একটা করে ভিডিও ছাড়তে হয়। এই জন্য আমি প্রত্যেকদিন একটা করে ভিডিও করি। এই জন্য আমার সর্বপ্রথম আমার একটা ভিডিও করতে হবে। আমার ভিডিও করার জন্য আমাদের টেবিলটা রেডি হয়ে গেছে, কেননা আমি বাড়ি থেকে অনেক দূরে ভিডিও করি। এই জন্য আমার এখান থেকে সেট আপ করতে একটু সময় লাগে। আর আমাদের ক্যামেরার স্ট্যান্ডার্ড ঠিক এরকম ভাবে আমি সেট আপ করে নেব, কেননা আমার সবসময় আমার একা ভিডিও করতে হয়। এই বলো আমার ফোন, এই ফোন দিয়ে আমার ভিডিও করতে হয়। আমার ফোনের কোয়ালিটি অতটা ভালো না, এই জন্য আমার টানা রোদে ভিডিও করতে হয়। আমার সবসময় টানা রোদে ভিডিও করতে হয়, কেননা আমার ফোনের কোয়ালিটি অতটা ভালো না। আর টানা রোদে ভিডিও করলে কেননা ফোনের কোয়ালিটি একটু ভালো হয়, এই জন্য সবসময় আমার রোদে ভিডিও করতে হয়। এই জন্য আমার সবসময় মুখটা একটু ঘামা ঘামা থাকে। প্যাকেটের মধ্যে সব ভিডিও করা সব জিনিসগুলো আমি গুছিয়ে নিয়েছি, কেননা আমি অনেক দূরে এসে ভিডিও করি, বাড়ির থেকে অনেক দূরে এসে ভিডিও করি, কেননা আমি লোকজনের সামনে ভিডিও করতে পারি না। আমি একটু লজ্জাশীল ব্যক্তি, তো এই জন্য আমি লোকজনের সামনে ভিডিও করতে পারি না। কলার দেখে মনে হচ্ছে একটু খাই, কিন্তু না, আমার 24 ঘন্টা না খেয়ে থাকতে হবে, এই জন্য আমি কিছু খেতে পারবো না। আমাদের প্রথম স্টেপটা শেষ হয়ে গেছে। তো গাইস, এই কলাটা দেখে আমার মনে হচ্ছে, কলাটা দেখে আমার খেতে মন চাচ্ছে, কিন্তু না, আমি খাবো না, কেননা আমার 24 ঘন্টা চ্যালেঞ্জটা পূরণ করতে হবে। আমার এই রোদের মধ্যে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমার একটু ছায়া যেতে হবে, কেননা আমার 24 ঘন্টা না খেয়ে থাকতে হবে। এখন একটু কষ্ট হইলে আমি পরে সারাদিন থাকতে পারবো না, এই জন্য আমার একটু রেস্ট নিতে হবে। তো গাইস, আমার গরমের অবস্থা দেখতে পাচ্ছি কেমন হয়েছে। আমাদের ভিডিওটা শেষ হয়ে গেছে, এবার আমরা এটা গোছে আমরা ভিডিওটা এডিটিং করবো, ভয়েস দিতে হবে, তারপরে ভিডিওটা আপলোড করতে হবে। এখন অনেক সময় লাগবে, এই জন্য আমাকে এই চ্যানেলটা পূরণ করতে হবে। 24 ঘন্টা না খেয়ে থাকতে হবে, একটু কষ্ট হবে, কেননা আমি অনেক টানা রোদে একটা ভিডিও সম্পূর্ণ হয়ে করেছি, এই জন্য একটু কষ্ট হচ্ছে। এখন কয়টা বাজে? এখন 11:56 বাজে। তো আমাদের কি করতে হবে? এখনো ভিডিওটা এডিটিং করতে হবে, ভিডিওতে এখনো ভয়েস দিতে হবে, তারপরে ভিডিওতে আপলোড করতে হবে। এই জন্য আমাদের অনেক সময় লাগবে, এই জন্য এখানে অনেকটি এখনো সময় দিতে হবে, তারপরে আমরা অনেক কিছু করব। গাইস, আমাদের ভিডিও এডিটিং করতে করতে ভয়েস যেতে যেতে আমাদের কখন 1টা বেজে গেছে আমিও জানি না। এই জন্য আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন বাসায় যেতে হবে। আর এখন যদি আমি বাসায় যাই, তাহলে আমার মা যে কেউ আমার খেতে বলবে। এই জন্য আমার বাসায় না গেলেও আমার আরেক জায়গায় যেতে হবে। এই জন্য সবার প্রথমে আমি ওইখান থেকে ঘুরে আসবো। যে কেউ আমার খাবার টাইমটা ওইখানে শেষ করতে হবে, তারপরে খাবার টাইম শেষ হয়ে গেলে আমার বাসায় আসতে হবে। এই জন্য আমার ল্যাম্বরগিনিটা আমি বের করলাম, এর একটু সিনেমাটিক শর্টকাট নিলাম। আমার এই ল্যাম্বরগিনিটা খুব স্পিডে চলে, এতে 4-5 জন উঠলে কোনো সমস্যা নেই। গাইস, এখন 1:35 বাজে। তো আমি এখন বাড়ি থেকে চলে এসেছি, কেননা বাড়ি থাকলে কি আমার চ্যালেঞ্জটা পূরণ হবে না। বাড়ি থাকলে আমার মা বলবে কি খেতে বলবে, এই জন্য আমি বাড়ি থেকে চলে এসেছি। যেহেতু এখানে আমার 4 ঘন্টা সময় কাটাতে হবে, তারপরে বাড়ি যেতে হবে। এই জন্য আমি এখানে একটা পার্ক বানাইছি, ওইখানে যাব, ওইখানে গিয়ে গোসল করব, ওইখানে সবকিছু করব। এখানে আমার 4 ঘন্টা সময় কাটাতে হবে, বিকাল 4টা বাজলে আমার বাড়ি আসতে হবে। যেগুলো আমার চ্যালেঞ্জটা পূরণ করতে হবে, 24 ঘন্টা না খেয়ে থাকতে হবে। এখন আমি সকাল থেকে এক ফুটো পানিও খাইনি, যেগুলো আমার চ্যালেঞ্জটা আজকে পূরণ করতে হবে। দেখো, তো গাইস, আমি বাড়ির থেকে অনেক দূরে এসেছি, একটা পার্কে যাব। ওই পার্কে আমার যেগুলো 4 ঘন্টা সময় কাটাতে হবে। 4 ঘন্টা সময় কাটানোর পর আমার বাড়ি থেকে রওনা দিতে হবে। আমরা এখন অর্ধেক পথ পর্যন্ত চলে এসেছি, কিন্তু আমার সাইকেল চালাতে চালাতে আমার নিজেই খিদে লেগে গেছে। কিন্তু গাইস, আমার যেগুলো চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। আমার খিদে লাগতো না, কেন কি হয়েছে জানো? আমার ওই ভিডিও করতে করতে টানা রোদে ভিডিও করেছি না, ওই জন্য আমার যেগুলো একটু পানি গলা শুকিয়ে যাচ্ছে, একটু পানি খেতে মন চাচ্ছে। কিন্তু যেগুলো আমার 24 ঘন্টা না খেয়ে থাকতে হবে, এই জন্য কমপ্লিটটা করতে হবে। আর এখানে আমার 4 ঘন্টা কাটাতে হবে, এখন অনেক দূরে।
এখন আমার কেটিএমটা নিয়ে গিয়ে আমার এখানে যেতে হবে। এখানে আসতে আসতে আমার 1.5 ঘন্টা লেগে গেছে, 2:23 হয়ে গেছে। তো গাইস এখানে অনেক দূরে, তো আমার সাইকেল নিয়ে এসেছি, তো আমার কেটিএমটা নিয়ে এসেছি বলে আমার এত কষ্ট হয়েছে। আর সাইকেল চালাতে চালাতে আমার কথা বলতেও পারতেছি না, এত রোদ। আর মানে না খেয়ে রয়েছি, তো এই জন্য আমি কথা বলতে পারতেছি না, গলা শুকায় শুকায় যাচ্ছে। তো যেগুলো আমার এই কমপ্লিট, আর ওইখানে আমার যেতে হবে, ওই দোতলা বিল্ডিং এ ওইখানে আমার যেতে হবে। ওইখানে একটা পার্ক বানাইছে সুইমিং পুলের মতন, ওইখানে আমার গোসল করতে হবে, ওইখানে আমার 4 ঘন্টা কাটাতে হবে। ফাইনালি আমরা চলে এসেছি সেই জায়গায়, আমরা এখানে এখন গোসল করবো, যেগুলো 4 ঘন্টা কাটা। এইখানে আমার যেগুলো 4 ঘন্টা কাটাতে হবে। খাবার টাইমটা হয়ে গেলে আমার বাড়ি যেতে হবে। আমি কথা বলতে পারতেছি না, আমার গলাটা শুকায় গেছে। এক ঘন্টা ধরে গোসল করবো, এখানে একটু ঘুরবো, তারপরে বাসার দিকে রওনা দেবো। সারাদিন পানির মুখ দেখি নাই গাইস, সারাদিন পেটের মধ্যে একটু পানি যায় নাই, এই জন্য এখন একটু পানিতে রয়েছি বলে আমার একটু ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে যে 1 ঘন্টা থাকতে হলে খুব ভালো হয়। না খেয়ে রয়েছি, তো এই জন্য আমি ফিলটা বুঝতে পারতেছি, একটু কষ্ট হতেছে, কিন্তু কোনো বিষয় না। আমার ভেতরে 24 ঘন্টা কাটাতে হবে আজকে। ইয়েস। আমি 1-1.5 ঘন্টা ধরে পানিতে রয়েছি। বেশি পানিতে থাকলে কি জানো, আমার বেশি পানিতে থাকলে যদি আবার ঠান্ডা লাগে, আবার জ্বরটা আসতে পারে, এই জন্য বেশি পানিতে থাকবো না। 24 ঘন্টা যে কোনো আমার থাকতে হবে। আমরা লেবেছিলাম 2:23 আর এখন 3:20 বাজে। তো গাইস সত্যি সত্যি তো মনে হচ্ছে 1 ঘন্টার মতো রয়েছে আমরা পানিতে। বেশি পানিতে থাকলে আবার ঠান্ডা লাগতে হবে। 20 মিনিট এখানে খানিকক্ষণ বসবো, বসার পর বাড়ির দিকে রওনা দেবো। কেননা আমার সাইকেল চালাতে চালাতে এমনও 1-1.5 ঘন্টা পার হয়ে যাবে, বাড়ি যেতে যেতে 5টা বেজে যেতে পারে। আমরা চলে এসেছি একটা ওয়াটার পার্কে। এখন এখানে আমরা অনেকক্ষণ ধরে গোসল করলাম, এখন আমরা বাড়ি যাবো আমরা। কারণ কিছু করার নেই, অনেকক্ষণ ধরে রয়েছি, 4 ঘন্টা ধরে, মানে অনেকক্ষণ ধরে রয়েছি। 24 ঘন্টা না খেয়ে থাকতে হবে, কিছু সারাদিন পেটে পড়ি নাই, এক ফোঁটা পানিও পড়ে নাই। আমি ওইখান থেকে আমার ল্যাম্বরগিনি চালাতে চালাতে আমি বাড়ি চলে এসেছিলাম। তারপরে বাড়ি এসে আমি ঘুমাই পড়ছিলাম, কেননা আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম, এই জন্য আমি বাড়ি এসে একটু ঘুমাই পড়ছিলাম। এখন কয়টা বাজে? এখন 6:34 বাজে। তাও মানে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়েছে 12.5 ঘন্টা। তো এখনো আমার 12 ঘন্টার মতন চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হলে আমার 12 ঘন্টার মতন থাকতে হবে না খেয়ে। রোজার সময় হলে তো 7টার সময় আমাদের ইফতারি করতে হয়, অতটা কষ্ট হয় না, কিন্তু আমার এক্সট্রা তো আরো 8 ঘন্টা থাকতে হবে, এই জন্য আমার একটু কষ্ট হতে পারে। একটু মানে অতটাও প্রবলেম হচ্ছে না, কিন্তু আমার একটা গলা শোকাচ্ছে, এছাড়া আর কিছু না। একটা পানি খেতে মন চাইছে, কেননা আমি রোদে ভিডিও করে সাইকেল চালাই, আমি ওদিক গেছি 1-1.5 ঘন্টা পথে গেছি, তো একটু কষ্ট হচ্ছে, এছাড়া আর কিছু না। তোমার যদি এই ভিডিওতে 10কে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তাহলে আমার একটু ভালো লাগবে। গাইস আমাদের ক্রিকেট খেলা শেষ, এবার আমরা মানে সন্ধ্যা হয়ে গেছে, একটু কষ্ট হচ্ছে, আর কিছু না। যেগুলো আমার 24 ঘন্টা চ্যালেঞ্জটা পূরণ করতে হবে। তো গাইস এখন রাত 10টা বাজে, তো মা আমার জন্য ভাত রেখে গেছে। আমি তো ভাতগুলো খেতে পারবো না, কেননা আমি 24 ঘন্টার জন্য চ্যালেঞ্জিং ভিডিও করতেছি, এই জন্য আমি এগুলো খেতে পারবো না। এইগুলো না খেয়ে আমি দেখেই আমার পেটটা আমি ভরে নিলাম। তো গাইস এখন কয়টা বাজে দেখো, এখন 12:49 বাজে। কিন্তু আজকে আমার একটু ঘুম আসতেছে না, কেননা আমি না খেয়ে রয়েছি, তো না খেয়ে থাকলে ঘুম আসতে পারে। এই জন্য আমি সারা রাত মুভি দেখলাম, আর এই যে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা একটু এডিটিং করলাম। আমি অনেক চেষ্টা করতেছি ঘুম আসার জন্য, কিন্তু আমার একটু ঘুম আসতেছে না, না খেয়ে রয়েছি, তো এই জন্য ঘুম আসতেছে না। তো গাইস মানে সকাল হয়ে গেছে, আর আমার একটু ঘুম থেকে একটু লেট হয়ে গেছে, কেননা আমার
কালকে খালি পেটে তো মোটেও ঘুমাইছে না, ঘুমাইছে 3টা কি 4টার সময় ঘুমাইছে, এই জন্য একটু সকালে উঠতে লেট হয়ে গেছে। আর এছাড়া আর কিছু না, এখন সকাল থেকে কিছু খাই নাই, বাসায় গিয়ে এবার খাবো। আমার চ্যালেঞ্জটা এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কিছু খেতে পারি। গাইস আমার মনে হচ্ছে আমি 24 ঘন্টা অনেক বেশি থেকে ফেলেছি। এছাড়া আর কিছু, কালকে আমি 8টার সময় চ্যালেঞ্জটা শুরু করলাম, মানে এখন 10টা 48 বাজে। তার মানে গাইস আমি 29 ঘন্টা আমি না খেয়ে রয়েছি, এখন কিছু পর্যন্ত কেন পেটের মধ্যে কিছু ঢুকে নাই। এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দাও। আর তোমাদের চ্যালেঞ্জটা কি তোমরা কমেন্টে বলো, আমি সেই চ্যালেঞ্জটা নেক্সট টাইম করবো ইনশাল্লাহ।